প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অবস্থা খুবই বাজে অবস্থা। আমরা বলছিলাম যে ইরানের পতাকা ফাঁদে তাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেটা অনেকটা ব্যর্থ হয়ে গেছে, ইভেন মেশিনারির সংকট আছে। এর মাঝখানে ইরানের প্রতিনিয়ত হামলায় ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। এই অবস্থায় মিত্রদের কাছ থেকে অস্ত্রশস্ত্র সহযোগিতা চেয়েছিল ইসরায়েল। ইসরায়েলের আয়রন ডোম এবং আকাশ প্রতিরক্ষাকে আরো শক্তিশালী করার জন্য এবার মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং জার্মানি থেকে বড় ধরনের সামরিক সরঞ্জামের এক চালান নেমেছে। প্রায় একটা দুইটা না, 1 ডজন চালান এসেছে ইসরায়েলে। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র এবং জার্মানি থেকে 14টি কার্গো বিমান, বিশাল বিশাল এই বিমান ভর্তি করে আপনার সামরিক সহযোগিতা পাঠিয়েছে জার্মানি এবং যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। এসব বিমান সামরিক সরঞ্জাম এবং রসদ বহন করে নিয়ে আসছে, যা ইসরায়েলের সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতিকে জোরাস এবং সমুদ্রপথে সহায়তা করার জন্য পাঠানো হয়েছে। বলা হয়েছে যে আপনার এ পর্যন্ত আপনি দেখেন 2023 সালের 7 অক্টোবর থেকে 25 জুন 2 বছরের কাছাকাছি 800রও বেশি কার্গো বিমান পাঠিয়েছে এই রাষ্ট্রগুলো। এখন এই সিচুয়েশনের মধ্যে ইরানের যে বার্তা বা তাদের এই বার্তা, আপনি দেখেন দুইটা রাষ্ট্র, কোন দুইটা রাষ্ট্র যারা রাশিয়ার বিরুদ্ধে খুবই অ্যাক্টিভ, এবং কি এই ইরান ইসরায়েল যুদ্ধে জার্মানির যে বক্তব্য ছিল যে নোংরা কাজটা আমরা করতাম না, সেটা ইসরায়েল করে দিচ্ছে, সো আমাদের উচিত ইসরায়েলকে সহযোগিতা করা। আবার G7 যে বৈঠক হয়েছে সেখানেও তারা একমত হয়েছে ইসরায়েলকে সহযোগিতা করবে। তো সহযোগিতা তারা পাঠাচ্ছে। এখন এই যে পাঠাচ্ছে, আগে পাঠাইছে, পার্থক্য আছে। এই তথ্য গণমাধ্যমে আসার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি কড়া বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন এই রাষ্ট্রগুলোকে। ইভেন বলছেন যে এবারের বিষয়টা ভিন্নভাবে নিয়েছে ইরান। আর অলরেডি আমরাও গেল নিউজ করি হয়তো 5-6 বছর, বাট এই যুদ্ধগুলোর যে আপডেটগুলো টেলিভিশনে গণমাধ্যমে দেখছি, এরকম কিন্তু পাল্টাপাল্টি লম্বা সময় যুদ্ধ হয় না। এবং ইরান যতটা এখন অ্যাডভান্টেজ পাইতেছে বা যে জায়গাটা আছে, এরকম দৃশ্য কিন্তু আর আগে আমরা কখনো দেখি নাই। তবে পরিস্থিতি যেভাবে ধারণ করছে, চীন যুক্তরাষ্ট্রকে আগুনে ঘি না ঢালার জন্য সতর্কতা করেছে। রাশিয়া বলছে যে রাশিয়ার এখানে স্বার্থ আছে, যদি ইরানে বড় কোনো অভিযান হয় তাহলে রাশিয়া ইরানের পাশে দাঁড়াবে। তার মানে একটা বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। বিশেষ করে যারা ইরানকে পছন্দ করেন না, আমার মনে হয় তারা। কিন্তু আমি আমার দৃষ্টিভঙ্গিটা আমার কাছে মনে হচ্ছে ভিন্ন। যে আপনার সামনে আপনি ধরেন একজন নিরস্ত্র ব্যক্তি, অথবা আছে মেশিনারি ছোটখাটো, কিন্তু আপনার সামনে একজন মানুষ আছে যার কাছে ধরেন একটা মিসাইল আছে, আর আপনি হাতে বন্দুক নিয়ে বসে আছেন, অথবা LNG, অথবা আপনি ট্যাঙ্ক নিয়ে বসে আছেন, অথবা কামান নিয়ে বসে আছেন, কিন্তু আপনিও শক্তিশালী, বাট বিপরীত প্রান্তে যিনি আছেন তার কাছে মিসাইল আছে, যেটা 100 মাইল দূর থেকে আপনার এই ট্যাঙ্ক সহ আপনাকে পুত করে দিতে সক্ষম। শত্রুর অবস্থান বিবেচনা করে লড়াইটাকে নির্ধারণ করা উচিত যে আমি কতটুকু প্রিপেয়ার আছি। যে আমার কাছে কি আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে, তার কাছে তো মিসাইল আছে, সে যদি মিসাইল মারে আমি আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে এটাকে আটকাই দেব। মিনিমাম এতটুকু থাকতে হবে। আর এতটুকু প্রস্তুতি ছাড়া আপনি যদি কোনো যুদ্ধকে আঞ্জাম দিতেন যান, পরিণতি নির্ঘাত পরাজয় এবং মৃত্যু। আর এটার জন্য আপনি কোনো শহীদি অথবা বীরত্ব পাবেন না। এটার নাম হচ্ছে গর্ধবগিরি, বোকামি। এতগুলো কথা কেন বললাম? ইরানের সাথে একটা পারমাণবিক চুক্তি করার জন্য ডোনাল্ড ট্রাম্প একটা হিউজ লেভেলে কিন্তু ট্রাই করেছে, ধমক টমক দিয়েছে, বলছে এত পরিমাণ বোমা মারবো যেটা জীবনে মারি নেই। তারপরে ইরান বিষয়টা নিয়ে লড়াই করেছিল যে না, এটা কোনোভাবে ট্যাকেল করা যায় না। কিন্তু শেষে আমরা যখন আজকে দেখছি যে ইরানের সাথে পারমাণবিক চুক্তির একদম দ্বার প্রান্তে ট্রাম্প, দেন বিষয়টা সামনে আসছে যে আমেরিকার দেওয়া অনেক শর্তই মানে মেনে নিচ্ছে তেহরান, মানে ইরান। আর ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য দিয়েছে যে আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছি। এখন যেই জায়গাতে সমস্যা সেটা হচ্ছে কি, যে সে বলছে আমরা এমন এক চুক্তির কাছাকাছি পৌঁছে গেছি যেটা করতে গিয়ে আমাদেরকে কঠোর পদক্ষেপ নেবে না। দুইটা উপায় আছে, একটি হলো খুব সুন্দর শান্তিপূর্ণ উপায়, আর অন্যটি হলো সহিংস পথ। আমি দ্বিতীয় উপায়টি নিতে চাই না। এখন এই যে ট্রাম্পের যে দ্বিতীয় উক্তিটা, এটি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। প্রথম উক্তিটা হচ্ছে
ইরানকে পারমাণবিকভাবে নিরস্ত্র অথবা এই যে ইউরেনিয়াম আছে সেটাকে পারমাণবিক অস্ত্র তৈরির বিপরীতে মানে বিভিন্ন খাতে জ্বালানি বিভিন্ন শিল্প বা এই সেক্টরগুলোতে ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে ট্রাম্প। তো ইরান কি তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ করে দিবে? না। ইরান এমন এক দেশ, আপনি কারণ আমি দীর্ঘদিন ইরান নিয়ে নিউজগুলো করছি, আমেরিকাতে যেমন অনেক জায়গা আছে লাইক এরিয়া 51, যদিও এই জায়গাটা এখন প্রকাশ্য সবার সামনে চলে আসছে, কিন্তু এরিয়া 51-এ যখন তারা গবেষণা শুরু করে, এই যে ধরেন মাঝে মাঝে ভূমিকম্প হয়, এটাও আমেরিকার নাড়াচাড়ার একটা ইস্যু আছে। তারা টেকটোনিক প্লেট নিয়ে নাকি সেখানে আপনার নানান ধরনের গবেষণা চালায়। তো গবেষণা চালাইতে গেলে অনেক জায়গায় নাকি এরকম ভূমিকম্প হয়ে যায়। আবার বুঝতে পারছেন যে তারা কোন লেভেলে খেলে। সো আস্তে আস্তে এই জিনিসটা প্রকাশিত হয়েছে। তো ইরানের কাছেও এরকম এরিয়া 51-এর মতন অনেক ধরনের প্রকল্প আছে যেগুলা সারা পৃথিবীর কাছে অজানা, এমনকি ওই জায়গাগুলোতে তারা পারমাণবিক মেশিনারিজের কার্যক্রম বা বিভিন্ন কিছু কিন্তু চালায়। এইটা যে আমি জানলাম কই থেকে, তাহলে আমেরিকা জানে না? অবশ্যই জানে, কিন্তু কোথায়? এটার ইনভেস্টিগেশন করা, এটারে বের করা অনেক কঠিন কাজ। যদি হইতো তাহলে এতদিন বীরদের হাতে ইসলির বন্দিরা আটক থাকতো না। কেন? মহাকাশ থেকে স্যাটেলাইট দিয়ে স্ক্যান কইরা বা এক্সরে করে দেখতো যে মানুষগুলো এখানে আছে। তো বীররা যদি সামান্য এই শহরটার মধ্যে এরকম প্রযুক্তি ইউটিলাইজ করতে পারে, তাহলে আপনি ইরানের কথা ভাবেন। তা আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে ইরান যুদ্ধে জড়াতে চাচ্ছে না, কারণ ইরান মাত্র রেইজ আপ করতেছে উত্থানের সময়। আপনি যখন সঞ্চয় করতেছেন, ওই মুহূর্তে যদি সঞ্চয়ের টাকা দিয়া শখ পূরণ করে ফেলেন, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। কেননা শখটা সঞ্চয়ের পরেও করা যায়। আপনি এই উত্থানের সময় যদি কোথাও যে একটু মাইনাস হয়ে যান, এই উত্থানটা আপনার উঠতে অনেক কষ্ট হবে। সো বুদ্ধিমত্তার কাজ হচ্ছে, ইরান সম্ভবত এখানে কৌশল একটা প্রয়োগ করছে যে ট্রাম্পের সাথে এই মুহূর্তে লাগা বা আমেরিকার সাথে লাগা, এটা নির্ঘাত যতই রাশিয়া চীন সহযোগিতা করুক, তারা নিজেরাই সে আপনার জন্য যুদ্ধে জড়াবে না। আর আমেরিকার অবস্থান তো বুঝেনি যে ট্রাম্প চাইলে কি করতে পারে, এটা আমরা সবাই বুঝি। তো সেই জায়গা থেকে ইরান সম্ভবত নিজেদেরকে একটু গোছায় নিচ্ছে, অথবা অনেকগুলা জিনিস প্রকল্পগুলা যে শর্তগুলা আছে পারমাণবিক নিরস্ত্রীকরণ শর্ত কাছাকাছি ইরান মাইনা নিবে, বাট কার্যক্রমগুলো গোপনে চালাবে। আর এটাই এই মুহূর্তে ঠান্ডা মাথার সিদ্ধান্ত হওয়া উচিত। আমার ধারণা ইরান ওইটাই নিচ্ছে, এমনকি এটাই বেটার হবে। দেখা যাক কি আছে চুক্তিতে।